দুইটা কথা বলবো, একটু মনোযোগ সহকারে শুনবেন। রবিউল আউয়াল মাস, রাসূল আকরাম পৃথিবীতে এসেছেন। এক একজন এক একভাবে মনের কথা প্রকাশ করেছেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। আপনাকে জিজ্ঞেস করলে আপনি কি বলবেন? সমস্ত সৃষ্টিকরের মূল মুহাম্মাদুর রাসূল আগমন করেছেন। এটা আপনার ভাষা আর ওইটা কাজী নজরুলের ভাষা, কিন্তু আল্লাহ পাকের ভাষা কি আপনি শুনছেন? আল্লাহ পাক বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শোনো, এমন একজন নবী তোমাদের সামনে এসেছেন, ভরা দামে আগমন করেছেন, যিনি তায়েফের ময়দানের আঘাত সহ্য করতে পারেন, উহুদের ময়দানের আঘাত সহ্য করতে পারেন, পেটে পাথর বাঁধা সহ্য করতে পারেন, যিনি সেরা জামা কাপড় পরে থাকতে পারেন। কিন্তু এমন একজন রাসূল তোমাদের সম্মুখে আগমন করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। যেই নবী তায়েফের আঘাত সহ্য করতে পারেন, যেই নবী উহুদের ময়দানের আঘাত সহ্য করতে পারেন, পেটে পাথর বাঁধা সহ্য করতে পারেন, যেই নবী চাটাইয়ের উপরে শুয়ে থাকার কষ্ট সহ্য করতে পারেন, কিন্তু যেই নবী উম্মতের মনের কষ্ট, বেদনা, চোখের পানি সহ্য করতে পারে না, সেই নবী রবিউল আউয়াল মাসে আগমন। এটা আমার আল্লাহ পাকের ভাষা। শোনো, যে নবী উম্মতের কষ্ট সহ্য করতে পারে, সেই নবী এই রবিউল আউয়াল মাসে আগমন করেছে। ঈদে মিলাদুন নবীর একটাই মেসেজ, একটাই বার্তা, ইশকে রাসূল ছড়িয়ে দাও, হুব্বে রাসূল কায়েম করো। কেননা এটা না থাকলে জান্নাত জান্নাত মনে হয় না, এটা না থাকলে জীবন ব্যর্থ। একজন সাহাবীর কথা আপনাকে বলে শেষ করে দিই। এক সাহাবী আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর দুররে মানসুরের ভিতরে লিখেছেন, সূরা নিসা তাফসীর করতে গিয়া, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বুকা, আমি আপনাকে বড় ভালোবাসি। বলে, কেমন ভালোবাসো? বলে, নবী গো, বাড়িতে গেলে সন্তান ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ পরিবার ভালো লাগে না, ইয়া রাসূলুল্লাহ সংসার ভালো লাগে না, আমি আপনাকে জানের চাইতে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীর ইমোশনটা আপনি খেয়াল করেন। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ গত কয়েকদিন যাবত আমার চোখে ঘুম নাই। কেন? বলে, আমি রাতে শোয়ার আগে চিন্তা করি আমার একদিন মরণ হবে, আপনার ইন্তেকাল হবে, আল্লাহ পাক হাসরের মাঠ কায়েম করবেন, রফিআতা মাআন নাবিয়্যিন। কিন্তু নবী গো, আপনি তো নবীদের সাথে চলাফেরা করবেন, আমার মন চাইলেই আপনার কাছে চলে গেছি, আপনার চেহারা ধরতে পারছি, মনের কষ্ট বলতে পারছি, আপনি সান্ত্বনা দিতে পারছি। কিন্তু নবী গো, আল্লাহ পাক যদিও আমাকে জান্নাতে দেয়, আপনি তো নবীদের সাথে চলাফেরা করবেন, ওই জান্নাতে যদি আপনার চেহারা দেখতে না পারে, আমার জান্নাত ভালো লাগবে না, আমার জান্নাত ভালো লাগবে না। ইয়া রাসূলুল্লাহ আগে বলেন, জান্নাতে গিয়ে আপনাকে পাবো কিনা, আপনি আগে এটা বলেন। আজ প্রশ্ন নিয়ে আসে নাই, এশকের দাবি নিয়ে আসছে। রাসূলুল্লাহ আপনি আগে বলেন, আমি জান্নাতে গিয়ে আপনাকে পাবো কিনা, আমার জান্নাতের সুখ দরকার নাই, আপনার চেহারা দেখা দরকার। পাগল চলে যাচ্ছে। আমার রাসূলুল্লাহ জীবনে একবার চুপ ছিলেন, এইবার এশকের দাবি কোনো উত্তর দিতে পারেন নাই, পাগল চলে যাচ্ছে, উত্তর ছাড়াই চলে যাচ্ছে। আল্লাহ বলে, জিবরিল আয়াত নিয়ে যাও, ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহু
ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। রাসূলকে বল পাগলাকে ডাক দেওয়ার জন্য পাগলাকে আটকা। আমার রাসূল যেন বলে পাগলে দেখি আয়, প্রেমের দাবি নিয়ে আসছে এদিকে আল্লাহ পাক আয়াত পাঠাইছেন যারা আমার সঙ্গে সঠিক কালেকশন করতে পারবে, প্রেমের মহব্বত করতে পারবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই সকল আশিক আর মাসুককে একসাথে করে জান্নাতে। ওই ইশক আপনার দরকার, ওই প্রেম আপনার দরকার। সৃষ্টির জন্য পাগল হতে পারে না। জান্নাত একটা সৃষ্টি বেটা, জান্নাত তোর ঘর, জান্নাত একটা বাড়ি। এই বাড়ির জন্য তুই পাগল হয়ে গেলি, বাড়ির মালিকের জন্য পাগল হইলি না। এই বাড়ি যার কারণে বানাইলো সেই রাসূলুল্লাহর জন্য তুই পাগল হইলি না। তুই বড় দুর্বল, তোর মনের আকাঙ্ক্ষা বড় দুর্বল। এরকম আকাঙ্ক্ষা থাকতে পারে না। আকাঙ্ক্ষা একটা, জান্নাত বানাইছেন যে মালিক, সেই মালিক আমার দরকার। যার ওয়াসিলায় বানাইছেন সেই রাসূলুল্লাহ আমার দরকার। রাসূলুল্লাহ এসেছেন, কে এসেছেন? জিবরিল আমিন বলে। আমার রাসূলুল্লাহ বলতেছেন ক্বালা লি জিবরিল। একদিন জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ, একটু প্রশংসা করবো, আপনার শুনবেন? বলে কি প্রশংসা? ওয়াল্লাকুল আরদু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। নবী গো, আমি জিবরাইল পৃথিবীর পূর্ব থেকে শুরু করে পশ্চিম পর্যন্ত প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা বংশ তন্ন তন্ন করে তালাশ করেছি, খোঁজাখুঁজি করেছি। ফালাম আজিদ রাজুলান আফদালু মিন মুহাম্মাদিন। কিন্তু নবী গো, সারা পৃথিবীর সমস্ত ঘর তালাশ করে খোঁজাখুঁজি করে আপনার মতো চেহারার দিক থেকে, বংশের দিক থেকে, বাবার দিক থেকে, মায়ের দিক থেকে, চরিত্রের দিক থেকে, সম্মানের দিক থেকে, স্ট্যাটাসের দিক থেকে আপনি রাসূলুল্লাহর মতো আর কাউকে পাই নাই। সুবহানাল্লাহ। রবিউল আউয়ালের শেষ মেসেজ আপনাকে দিচ্ছি। আজকে আপনি বন্ধুকে দেখতে পারেন না, আপনার সাথে আমার মতের মিল নাই, ওর মাজার জ্বালিয়ে না। আপনার সাথে আমার মতের মিল নাই, ওকে পাথর মারো। আমার বাবা সুন্দর করে বলতেছিলেন, কয়েকটা গুন্ডা দিয়ে রওনা দিছেন। কি শুভেচ্ছা? রাসূলুল্লাহ শুভেচ্ছা। কিন্তু বলা হয়েছে ধর ধর ধর। এই শিক্ষা আমার রাসূলুল্লাহর না। দেখেন, মদিনার জীবনে আমার রাসূলকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছেন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সবচাইতে আমার নবীকে বেশি কষ্ট দিয়েছেন। দিনের বেলায় নবীর পিছনে নামাজ পড়ে, রাত্র বেলায় কাফেরের সঙ্গে গিয়া নবীর বিরুদ্ধে মিটিং করে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে সমাজে কুৎসারোপণা করছে। এত পরিমাণ কষ্ট আমার নবীকে দিয়েছে। এবার বুখারীর হাদিসে আসেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা গেল। আপনার জীবনের সবচাইতে বড় শত্রুটা মারা গেলে ফোন দেওয়া হয়েছে, আব্দুল করিম মারা গেছে, একটু আসো। আপনি যদি নেত্রকোনায় থাকেন, তারপরে বলবেন না আমি চট্টগ্রামে আছি, পারবো না, কল খবর দেওয়া দিতে। এটা আপনার চরিত্র। সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মারা যাওয়ার পর তার ছেলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, জানাজাটা আপনাকে পড়াইতে হবে। আমার নবী বাধা দিতে পারতেন, না করতে পারতেন। নবী বলে কখন পড়ানো লাগবে বলো না। সুবহানাল্লাহ। কখন পড়ানো লাগবে বলো না, চলো এখনই জানাজার নামাজ পড়াবো। বলি ইয়া রাসূলুল্লাহ, আপনার একটু জামা মুবারক দেন, সেই জামা মুবারক দিয়ে আমার আব্বার কাফনের ব্যবস্থা করবো। সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, যাও। আমার রাসূলের পাকের চরিত্র দেখেন। কিন্তু আশেক তো মানে না। আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা পিছন দিক থেকে ধরছেন, নবী গো, আপনার কদমে ধরতেছে, আপনি দয়া করে যাবেন না। আপনাকে সবচাইতে বেশি কষ্ট এই লোকটা দিয়েছে। নবী বলে, বেটা চাপ, আমি রহমাতুল্লাহ আলাইহি, আমি যাবো। একবার, দুইবার, তিনবার বাধা দিছে। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইশকের দাবি
আমার নবীকে জানাজার নামাজ পড়াইছেন। আমার আল্লাহ বলে, হাবিব আপনি একবার জানাজার নামাজ পড়ছেন ওর জন্য, আপনি যদি ওর জন্য 70 জানাজার নামাজ পড়েন আমি আল্লাহ এর মাফ করব না। আল্লাহর রহমান, আল্লাহর রহিম, আল্লাহর গফুর, আল্লাহর গফফার, মাফ করবে না কেন? বলে শোনেন, কষ্টটা যদি আমি আল্লাহকে দিত আমি মাফ করে দিতে হবে, কিন্তু আপনি রসুলকে কষ্ট আমি তাদের মাফ করবো। আমার রসুলকে এই ব্যক্তি কষ্ট দিচ্ছে। আল্লাহ বলে, তার পক্ষে যদি আমার রসুল দোয়া করে, আমার রসুলকে যারা কষ্ট দেয় আমি একে মাফ করবো না, 70 বার দোয়া করলেও মাফ করবো না। আজকে আজহার ইউনিভার্সিটি থেকে পড়ে এসে বলতেছেন রসুলের স্ত্রী ইনটেক্স ছিল না। আমার আল্লাহ তাদের মাফ করবে না। পৃথিবীর সবাই মিলেও যদি ওই ব্যক্তির পক্ষে দাঁড়ায় আমার আল্লাহ তাদের মাফ করবে না। আল্লাহর সাথে দুশ্মনী হয়ে আল্লাহ মাফ করে দেয়। রসুলের সাথে একবার বেয়াদবি হয়ে গেলে জীবনে আর মাফ পাওয়া যায় না, এটাই কোরআনের বাণী। এবার রসুল বলে, ওমর আল্লাহ বলছেন 70 বার মাফ চাইলেও মাফ করবে না। আল্লাহ যদি বলতো 71 বার মাফ চাইলে মাফ করবো, আমি রাসূলুল্লাহ তার জন্য 71 বার আল্লাহর দরবারে মাফ চাই। তিনি সেই রাসূল রাহমাতুল লিল আলামিন, যেই রাসূল সবচাইতে বড় শত্রুর জন্য 71 বার দোয়া করতে চান, আর আজকে আপনি আপনার ভাইয়ের জন্য দোয়া করতে চান না। বন্ধু একসাথে চলাফেরা করছেন, বন্ধু কবরে গেছে, জীবনে একটা দিন বন্ধুর কবরের পাশে গিয়ে দোয়া করলেন না। চলুন সব কিছু ভুলে যায়, সবাই একত্রিত হই কাদিয়া, চিশতিয়া, নকশবন্দ, জাদদিয়া, হোক না সাগরার দে কালান্দারিয়া, যে কোনো তরিকার হোক, নুরুল ইসলাম ফারুক হুজুর পাকের কথা, পীর চার্জার, সুন্নিয়ত সবার কথা বলেন। যেমনি পারেন আমাদের বাসানীরা হয়েছেন, মুরব্বীরা হয়েছেন, আমাদেরকে শুধু বলবেন খেদমত করার জন্য, দুধ দেওয়ার জন্য, আমাদেরকে বলবেন পরিশ্রম করার জন্য। আমরা আছি, আপনারা ডাক দিতে দেরি হবে, জান মাল সর্বদিক থেকে নবীন কদমে নজরানা দিতে দেরি হবে না। কথা বলেন আমাদেরকে যেন একসাথে হয়ে পরামর্শ ভিত্তিক ভাবে যাতে আরেকটু উন্নত সর্বোচ্চ চেষ্টা করা করেছেন। 4 বছর হয়েছে, এমনিতেই হয় নাই। ইনশাআল্লাহ আমাদেরকে যদি আহ্বান করা হয় আর একত্রিত হয়ে ইনশাআল্লাহ আগামী বছর রবিউল আউয়াল মাস উপলক্ষে নবী প্রেমের জজবা চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া তৌফিক নসিব করুন। লাফটিবাদ দরবার শরীফের একজন কলম গুনাহগার নাখাস্তা ফকির হিসেবে এই আরজি রেখে এখানেই শেষ করলাম। মামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।